বাঙালির রান্নাঘরে এমন কিছু খাবার আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু খাবারের টেবিলে তাদের উপস্থিতি প্রায় অবধারিত। ডাল তার মধ্যে অন্যতম। ডাল এমন একটি জিনিস যেটা এক এক বাড়িতে এক একভাবে রান্না হয়। কারো বাড়িতে পাতলা, কারো বাড়িতে ঘন, কোথাও শুধু ফোড়ন, কোথাও আবার সবজি দিয়ে। কিন্তু ডালের মূল আকর্ষণ সম্ভবত এর সরলতাতেই। আজকের রান্নায় আমরা ডালের সঙ্গে আলু ব্যবহার করছি। আলু ডালের স্বাদকে ঢেকে দেয় না, বরং ডালের সঙ্গে মিশে গিয়ে পুরো রান্নাটাকে আরেকটু ভারসাম্যপূর্ণ করে তোলে। অল্প কিছু উপকরণ, খুব পরিচিত কিছু মশলা আর রান্নার একেবারে সাধারণ কিছু ধাপ, এই নিয়ে তৈরি হয় এমন একটি পদ যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। পেঁয়াজ কাটা দিয়ে শুরু করছি। আজ পৃথিবীর যত রান্নাঘরে উনুন জ্বলে তার বড় একটা অংশে কোনো না কোনোভাবে পেঁয়াজ ব্যবহার হয়। কিন্তু মজার ব্যাপার হলো, পেঁয়াজের নিজস্ব স্বাদ খুব একটা তীব্র নয়, বরং রান্নার সময় অন্য উপকরণের সঙ্গে মিশে গিয়ে পুরো পদটাকে একসঙ্গে বেঁধে রাখার কাজটাই সে করে। পেঁয়াজগুলো পাতলা করে কেটে নেওয়ার পর হাতের মধ্যে হালকা করে চেপে স্তরগুলো আলাদা করে নিচ্ছি। এতে ভাজার সময় পেঁয়াজগুলো সমানভাবে তেলের সংস্পর্শে আসে এবং রান্নাটাও আরো সুন্দরভাবে এগোয়। মরিচগুলো লম্বালম্বি ছিঁড়ে নিচ্ছি। এতে রান্নার সময় ভেতরের অংশ সরাসরি ডালের সংস্পর্শে আসে আর এর ঝাঁজ ও সুগন্ধ ধীরে ধীরে পুরো রান্নায় ছড়িয়ে পড়ে। উপমহাদেশের রান্নায় কাঁচা মরিচ আজ এতটাই স্বাভাবিক যে একে আমাদের নিজের উপকরণ বলে মনে হয়, অথচ কয়েক শতাব্দী আগে এটি এই অঞ্চলের রান্নাঘরেই ছিল না। একসময় দূর দেশ থেকে আসা এই মরিচই এখন ডাল, ভর্তা, তরকারি প্রায় সব ঘরোয়া রান্নার অপরিহার্য অংশ। এই রেসিপির জন্য আলুগুলো লম্বালম্বি কেটে নিচ্ছি। কাটার পর টুকরোগুলোকে পাশাপাশি রাখলে যেন ছোট্ট একটা শূন্যদল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বলে মনে হয়। প্রত্যেকের আকার প্রায় একই, প্রত্যেকে একই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। রান্নার ক্ষেত্রে এই সমান আকারের একটা ব্যবহারিক সুবিধাও আছে। আলুগুলো প্রায় একই সময় সেদ্ধ হবে, ফলে কোনো টুকরো বেশি গলে যাবে না, আবার কোনোটাও শক্ত থেকে যাবে না। আর শেষ পর্যন্ত এই সারিবদ্ধ শূন্যদলই ধীরে ধীরে নরম হয়ে ডালের ভেতর নিজেদের জায়গা করে নেবে। ডালটা এবার পানিতে ধুয়ে নিচ্ছি। ধোয়ার সময় দেখা যায় প্রথম পানিটা একটু ঘোলাটে হয়ে আসে, তারপর ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। এই ধাপটা অনেকটা রান্নার প্রস্তুতির মতোই। অপ্রয়োজনীয় অংশ ধুয়ে সরে গেলে আসল স্বাদটা ধীরে ধীরে পরিষ্কারভাবে বের হয়ে আসে। বাংলার ঘরোয়া রান্নায় মসুর ডাল সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত ডালগুলোর একটি। সহজলভ্যতা আর দ্রুত রান্না হওয়ার কারণে এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের দৈনন্দিন খাবারের অংশ হয়ে আছে। ধোয়া মসুর ডালটা কড়াইতে ঢেলে নিচ্ছি। ডালের এই পর্যায়ে এর গন্ধটা খুব নিরপেক্ষ থাকে, একেবারে কাঁচা কিন্তু পরের স্বাদের জন্য প্রস্তুত। এরপর একে একে যোগ করছি কাটা পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা মরিচ, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য হলুদ। সবশেষে অল্প তেল দিয়ে পুরো মিশ্রণটা ভালোভাবে মেখে নিচ্ছি। তেল এখানে শুধু রান্নার মাধ্যম না, এটা সব মশলাকে একে অপরের সঙ্গে ধরিয়ে দেয়, যেন প্রতিটা উপাদান আলাদা না থাকে
একসঙ্গে একটি ইউনিফর্ম স্বাদে পরিণত হয়। ওহো, এই দেখো, পুরো যুদ্ধের আয়োজন করে শেষে সৈন্য দলই বাদ দিচ্ছে। সেই কেটে রাখা আলুর টুকরোগুলো এইবার কড়াইতে দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে চুলা অন করে দেব। আগুন ধীরে ধীরে কড়াইয়ের তলায় ছুঁয়ে পড়তেই ডালটা ফুটতে শুরু করবে। প্রথমে খুব ধীর, তারপর একটু করে তার ভেতরে সবকিছু নড়ে চড়ে উঠবে। পেঁয়াজ, মরিচ, মশলা আর আলু সব মিলে একটা ধীরে ধীরে একসাথে রান্নার ছন্দ তৈরি হবে। এই পর্যায়ে ডালটা আমরা সাধারণত কুটুনি দিয়ে কুটবো না, খুন্তি দিয়ে ধীরে ধীরে নেড়ে নেড়ে ডালটা গলিয়ে নেব। কারণ কুটুনি ব্যবহার করলে আলুগুলো খুব বেশি ভেঙে যেতে পারে, আর আমরা চাই আলুর টুকরোগুলো তাদের আকারটা কিছুটা ধরে রাখুক। এই রান্নায় আলুর একটা আলাদা উপস্থিতি আছে, তারা ডালের ভেতরে মিশে যাবে ঠিকই, কিন্তু পুরোপুরি গলে হারিয়ে যাবে না। এবার ফোড়নের পালা। কড়াইতে প্রথমে তেল দিচ্ছি। তেলটা গরম হতে শুরু করলে তার মধ্যে যাচ্ছে কাটা পেঁয়াজ। পেঁয়াজ ধীরে ধীরে ভাজা শুরু করবে, সাদা থেকে হালকা সোনালি, তারপর আরো একটু গাঢ় রঙের দিকে যাবে। এই সময় যোগ করছি দারুচিনি আর এলাচ। এদের উপস্থিতি খুব তীব্র না হলেও গরম তেলের মধ্যে পড়তে একটা আলাদা হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ে। পেঁয়াজ যখন ভালো করে বাদামি রং ধরতে শুরু করবে, ঠিক তখনই দিচ্ছি জিরা আর কালো জিরা। এই পর্যায়টাই গুরুত্বপূর্ণ, কারণ জিরা যদি আগেই দিয়ে দেওয়া হয় তাহলে সেটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাই এই সময়টাই এর জন্য সবচেয়ে ঠিক। এবার আগের তৈরি করা ডালটা কড়াইতে ঢেলে নিচ্ছি। শেষে উপর থেকে ছিটিয়ে দিচ্ছে সামান্য জিরে গুঁড়ো আর 2-3টা শুকনো মরিচ। আর পরিবেশনের সময় শুধু এই কথাই বলা যায়, কোনো এক সাধারণ দুপুর বেলায় যদি এই চালটা টেবিলে আসে তাহলে খুব বেশি কিছু না করেও আপনি সহজেই ঘরের সবাইকে একটু বেশি খুশি করে ফেলতে পারেন। হয়তো সেটাই এই রেসিপির আসল জায়গা।